গুরুত্বপূর্ণ একটা পেপার নিয়ে এসেছি, ইংলিশ পেপার নিয়ে এসেছি। সেটা আমি আজকে আপনাদেরকে ট্রান্সলেট করে দেবো এবং সেখানে কীভাবে যে ওয়ার্ডগুলো আননোন আছে সেগুলো অর্থ বলে দেবো এবং সেন্টেন্সগুলো কীভাবে গঠিত হচ্ছে এবং সেগুলো অর্থ কীভাবে করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। আগে আমরা হেডলাইনটা পড়ি। দেখেন, আই কুডন্ট বিলিভ মাই আইস। এখানে ক্যানটা হচ্ছে মডাল ভার্ব, এটা হচ্ছে ক্যান থেকে এসেছে, মানে এটা অতীতে বলছে, ওই জন্য বলতেছে কি আই কুড নট বিলিভ, আমি বিশ্বাস করতে পারিনি, মাই আইস, আমি আমার চোখকে বিশ্বাস করাতে পারিনি। কেন এই হেডলাইনটা বলেছেন আজকে আমরা সেটা বিস্তারিত জানলে আমরা বুঝতে পারবো। কী দেখে তিনি তার চোখকে বিশ্বাস করাতে পারেনি, যে কী এমন হয়েছে সেটা আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। দেখেন, এটা আমি হচ্ছে কি অন্য আরেকটা পার্ট থেকে নিচ্ছি। এটা আমি এরকম এর প্রথম পার্টটা আমি দিয়েছি, আপনারা সেটা চাইলেও দেখতে পারবেন, হেডলাইনে দেখতে পারবেন। দেখেন, লেটার পরে অ্যারাউন্ড মিডনাইট মানে মধ্যরাতে, প্রায় মধ্যরাতে, সামওয়ান সেন্ড সাম ইমেজেস অফ প্রোটেস্টার, মানে মধ্যরাতে সামওয়ান বলতে কেউ, মানে যে কোনো একজন এরকম সেন্ড সাম ইমেজেস, কিছু, এখানে সেন্ড মানে পাস্ট ফর্ম করা হয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট করা হয়েছে। সামওয়ান সেন্ড সাম ইমেজেস মানে কেউ একজন কিছু ফটো পাঠিয়েছিল আমাকে অফ প্রোটেস্টার, আন্দোলনকারীদের কয়েকটা ফটো পাঠিয়েছিল আমাকে। হু ওয়ার ইনজিউর্ড অর হ্যাড ডাইড, হু ওয়ার ইনজিউর্ড, এবং যে প্রোটেস্টার যে ছবিগুলো পাঠিয়েছে তাদের সেই ফটোর মধ্যে দেখা যাচ্ছে কেউ কিন্তু আহত, ইনজিউর্ড মানে আহত এবং হ্যাড ডাইড, তাদের অনেকেই মৃত্যুবরণ করেছে। টু মাই ওয়াইফস ফোন, আমার স্ত্রীর মোবাইলে পাঠিয়েছে। উনি বলেছেন প্রায় অ্যারাউন্ড মধ্যরাতে কে একটা জানি, মানে কেউ একজন আমার মোবাইলে কয়েকজন আন্দোলনকারী বা প্রোটেস্টারের ছবি পাঠিয়েছে এবং সেই ফটোতে দেখা যাচ্ছে কয়েকজনকে আহত এবং অনেকে মৃত্যুবরণ করেছে, আমার ওয়াইফের মোবাইলে পাঠিয়েছিল। এরপর দেখেন, ওয়ান ফটো কট মাই আই, মানে একটা ফটো দেখে আমি চোখকে সরাতে পারিনি। কট মানে হচ্ছে ধরে ফেলা, বা মানে একটা ফটো দেখে আমার চোখ ধরে ফেলেছে, আমার চোখ আর কোথাও সরেনি, সেটা বলা হচ্ছে। ওয়ান ফটো কট মাই আই, মানে একটা ফটো আমার চোখকে ধরে ফেলেছে, মানে আমার একটা ফটো দেখে আমি আর চোখকে সরাতে পারিনি। অ্যান্ড আই ইমিডিয়েটলি রিকগনাইজ, আমি দ্রুত চিনতে পেরেছি, রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা। অ্যান্ড আই ইমিডিয়েটলি রিকগনাইজ মাই সান, আমি আমার সন্তানকে দ্রুত চিনতে পেরেছি, মানে কিটা দেখে, আমি যে ছবিটা দেখে, মানে ফটোতে দেখে আমি দ্রুত আমার সন্তানকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি বা আমি চিনেছি। আই কুড হার্ডলি বলা হচ্ছে, এখানে নট বোঝানো হচ্ছে, মানে আমি বিশ্বাস করতে পারিনি। কেন মানে এটা হচ্ছে কোড, পাঁচ ফর্ম হচ্ছে, এটা হার্ডলি মানে হচ্ছে মানে একদম মানে পারেন, একদম উত্তেজিত বলতেছে। আই কুড হার্ডলি বিলিভ, আমি একদম বিশ্বাস করতে পারিনি, মাই আইস, আমি আমার চোখকে বিশ্বাস করাতে পারিনি। কে বলেছিলেন? রহমান সেঠ। রহমান হচ্ছে তার পিতা, যে ছেলেটা এখানে মৃত্যুবরণ করেছে তার পিতা, তিনি বলেছেন। এরপর দেখেন, দ্য ফ্যামিলি রাশ টু, মানে দূরে গিয়েছে, মানে তাড়াতাড়ি যাওয়াকে বলা হয় রাশ টু। দ্য ফ্যামিলি রাশ টু দ্য নিয়ারবাই গভর্নমেন্টস মেডিকেল কলেজ হসপিটাল, তারা যে পাশের যে হসপিটাল আছে তারা সেখানে রাশ টু দ্রুত চলে গিয়েছিল। এখন দেখেন, অ্যাট মিডনাইট, মধ্যরাতে তারা এই ছবিটা দেখে তারা কী করেছে, দ্রুত চলে গিয়েছিল। এরপর দেখেন, অ্যান্ড ফাউন্ড নাফিস বডি, নাফিস হচ্ছে কি তার সন্তান যেটা মারা গেছে সেটা। অ্যান্ড ফাউন্ড পেয়েছিল, নাফিস বডি তার দেহটা পেয়েছিল, ইন দ্য মরগ, মানে মরগে যেখানে লাশ রাখা হয় সেখানে পেয়েছিল। নাফিসের বডিটা কারা পেয়েছিল? তার ফ্যামিলি মেম্বাররা তার বডিটা পেয়েছিল। অ্যাট সোহরাওয়ার্দী হসপিটাল অ্যারাউন্ড 4 AM অন August 5, মানে 5 আগস্ট মানে 4টার দিকে সোহরাওয়ার্দী হসপিটালে তার সন্তানদের নাফিসের বডিটা মরাগে আছে সেটা তারা পেয়েছিল। এরপর দেখেন, অন আগস্ট এরপর বলা হয়েছে। এরপর দেখেন, হিজ বডি ওয়াজ লিস্টেড অ্যাজ আনআইডেন্টিফাইড, দেখেন হিজ বডি, নাফিসের বডিটা ওয়াজ লিস্টেড মানে লিস্টেড করা হয়েছিল, মানে একটা তালিকা করা হয়েছিল, অ্যাজ আনআইডেন্টিফাইড, মানে এটা গার্ডিয়ান না পাওয়ার লিস্টে আইডেন্টিফাই করা হয়েছিল, তাকে একটা জায়গায় রাখা হয়েছিল, মানে দ্যাট টাইম।
we found that he had been shot in incest. এখন বলছে we found that আমরা তাকে পেয়েছি, আমরা পেয়েছিলাম that আমরা তাকে পেয়েছিলাম that he had been shot in incest, তাকে বুকে গুলি করা হয়েছিল। আমরা যখন পেয়েছিলাম তখন তাকে বলা হচ্ছে কি তাকে বুকে গুলি করা হয়েছিল। he had been shot, তাকে গুলি করা হয়েছিল in the chest, বুকে গুলি করা হয়েছিল, and had wound, তাকে আহত করা হয়েছিল, from being beaten মানে মেরে, on his face মানে এরকম কোনো কিছু দাগ দেখা যাচ্ছে তার পেশে, said রহমান, তার পিতা বলেছেন। এখন দেখেন দ্য ফলোয়িং ডে, এর পরের দিন নাফিস ওয়াজ লেট টু রেস্ট মানে লেট টু রেস্ট মানে হচ্ছে মানে দাপন করা। দ্য ফলোয়িং ডে মানে হচ্ছে পরের দিন, দ্য নাফিস ওয়াজ লেট টু রেস্ট, তাকে দাপন করা হয়েছে, তাকে সমাধি করা হয়েছে ইন উত্তরখান এরিয়া মানে ইন উত্তরখান এরিয়াতে তাকে কী করা হয়েছে, দাপন করা হয়েছে বা সমাহিত করা হয়েছিল। তাহলে এটা হচ্ছে কি দ্য ফলোয়িং ডে মানে হচ্ছে পরের দিন, এরপর হচ্ছে কি দ্য লেট টু রেস্ট মানে হচ্ছে তাকে দাপন করা এরকম। হিজ মাদার ইজ ইন সাচ এ কন্ডিশন মানে হিজ মাদার, তার মায়ের এমন একটা অবস্থা তৈরি হয়েছিল, ইন সাচ এ কন্ডিশন এমন একটা অবস্থা হয়েছিল দ্যাট যে শি ক্যান বেয়ারলি স্পিক, সে বড় করে কথা বলতে পারছে না, মানে তিনি কাঁদতেও পারছে না, এরকম মতো অবস্থা হয়েছিল, মানে কান্নায় এরকম ঝরাজীর্ণ হয়েছিল সে সময়। ওই জন্য বলতেছে বেয়ারলি মানে হচ্ছে জুড়ে এরকম মানে বড় করে মানে কথা বলা, সেরকম পারছে না, কান্না মানে অনেক কান্না করতেছে এরকম বলতেছে। হিজ মাদার ইন সাচ এ কন্ডিশন, এমন এক অবস্থা হয়েছিল দ্যাট শি ক্যান বেয়ারলি স্পিক, তিনি মোটেও কথা বলতে পারছে না, এরকম বলা হচ্ছে। এবার দেখেন অ্যাকর্ডিং টু রহমান, অ্যাকর্ডিং টু তার বাবা রহমানের মতে নাফিস ইন্টারমিডিয়েট ক্লাসেস were scheduled to begin yesterday, মানে অ্যাকর্ডিং টু রহমান বলেছে যে নাফিস এখানে পুষ্টিবি দেওয়া হয়েছে, নাফিসের ইন্টারমিডিয়েট ক্লাস, নাফিসের ইন্টারমিডিয়েট যে ছিল, যে ইন্টারমিডিয়েট ক্লাস যে ছিল তার ক্লাস were scheduled to begin yesterday, গতকাল থেকে তার ক্লাস শুরু হওয়ার একটা শিডিউল দেওয়া হয়েছিল, এটা বলা হচ্ছে। এরপর দেখেন হি হ্যাড ড্রিম অফ বিকামিং, তার একটি স্বপ্ন ছিল হচ্ছে অফ বিকামিং হওয়া আ পাইলট, তার স্বপ্ন ছিল হচ্ছে সে একজন পাইলট হবে, অ্যান্ড নাফিস ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভ, সে আরও জড়িত ছিল, কোথাও জড়িত ছিল দেখেন ইন স্কাউটিং, সে স্কাউটে জড়িত ছিল, ইনভলভ স্কাউটিং, স্পোর্টস, বিএনসিসি, কালচারাল অ্যাক্টিভিটিস, মানে এগুলোতে মানে জড়িত ছিল, অ্যালং সাইড হিজ এডুকেশন, মানে শিক্ষার পাশাপাশি, অ্যালং সাইড মানে হচ্ছে পাশাপাশি, অ্যালং সাইড হিজ এডুকেশন, তার শিক্ষার পাশাপাশি তিনি এগুলোতে অন্তর্ভুক্ত ছিলেন, কোথায় স্কাউটিং, স্পোর্টস, কালচারাল অ্যাক্টিভিটিস, অ্যান্ড তার একটা বড় স্বপ্ন ছিল, তার সেটা হচ্ছে কি পাইলট, টু বি পাইলট মানে পাইলট, বিকামিং এ পাইলট মানে পাইলট হওয়া। এরপর দেখেন উই হোপ টু সি জাস্টিস ওয়ান্স অ্যান্ড নিউ গভর্নমেন্ট ইজ ইন প্লেস, এখন যে নতুন গভর্নমেন্টটা হলো আমরা তাড়াতাড়ি উই হোপ টু সি আমরা আশা করি যে জাস্ট ন্যায় বিচার আশা করি, এখন যে নিউ গভর্নমেন্টে প্লেসে এসেছে, যে গভর্নমেন্ট এখন এসেছে তার কাছে আমরা এই তো এই খুনের বা এই যে একটা বড় একটা তাদের সন্তান বর্বরতা হয়ে গেল একটা তার সন্তানের সাথে, তার একটা ন্যায় বিচার চান। উই হ্যাভ কালেক্টেড, তিনি বলেছেন কি উই হ্যাভ কালেক্টেড আমরা কালেক্ট মানে সংগ্রহ করা, উই হ্যাভ কালেক্টেড প্রেজেন্ট পারফেক্ট করা হয়েছে, উই হ্যাভ কালেক্টেড আমরা সংগ্রহ করেছি অল দ্য এভিডেন্স, সব প্রমাণ, এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ, আমরা সব প্রমাণ সংগ্রহ করেছি, ইনক্লুডিং নিউজ পেপার ক্লিপিং, আমরা নিউজ পেপার থেকেও আমরা ক্লিপ নিয়েছি, এবং বলেছেন কি এবং হ্যাভ রিচ আউট আমরা সেটা পৌঁছিয়ে দিয়েছি টু দ্য স্টুডেন্ট লিডার্স, মানে স্টুডেন্ট লিডার্স আমরা ছাত্রদেরকে আমরা সেগুলো পাঠিয়ে দিয়েছি। কে বলেছেন? রহমান বলেছেন, তার পিতা বলেছেন। দে হ্যাভ প্রমিস, তারা শপথ করেছে, তারা প্রমিস করেছে যে দে হ্যাভ প্রমিস টু কম্পাইল, মানে কম্পাইল মানে হচ্ছে তারা করা, মানে সেটা মানে দেখভাল করবে এরকম, মানে তারা সংগ্রহ করেছে এরকম। দে হ্যাভ প্রমিস টু কম্পাইল, তারা সংগ্রহ করবে, কম্পাইল মানে সংগ্রহ করা, তারা সংগ্রহ করার সেটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, লিস্ট, তারা একটা লিস্ট করবে এরকম একটা প্রতিজ্ঞা করেছে, অ্যান্ড টেক অ্যাকশন, এবং তারা অ্যাকশন নেবে, তারা এর বিরুদ্ধে কাজ করবে, এগেনস্ট দুস রেসপন্সিবল, যা রেসপন্সিবল ফর মানে হচ্ছে দায়ী, যারা এগুলোর জন্য দায়ী তাদের একটা লিস্ট করবে, তারা সেরকম প্রমিস করেছে। দ্য ডেট অফ ইনিউসেন্ট স্টুডেন্ট লাইক মাই সান, এবং আমার সন্তানের মতো যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের একটা লিস্ট করে, এবং যারা করেছে তাদের মানে তাদের শাস্তির আওতা আনবে এমন আশ্বাস দিতে কারা? স্টুডেন্ট লিডার্সরা, তারা এবং প্রমিসও করেছে সেটা করবে। এটা কে বলেছেন? হি এডেড, মানে রহমান বলেছেন। রহমান হচ্ছে কি নাফিজের পিতা, তিনি বলেছেন, তিনি মানে তারা এই প্রতিশ্রুতিটা তাদেরকে দিয়েছে। হ্যালো ভিউয়ার্স, সো আপনারা যদি এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।